আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আল্লাহর রহমতে। আল্লাহ যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ। তো প্রায় 2 মাস ধরে আমি কোনো ভিডিও শেয়ার করতেছি না। তার কারণ হলো আমার মা মারা গিয়েছে। এই 17 তারিখে 2 মাস হবে। তো মন মানসিকতা কিছুই আর পারমিট করেনি আসলে। তো কদিন ধরে ভাবছি একটা ভিডিও করব, কন্টেন্ট করবো, কিন্তু করা হচ্ছে না। তো আজকে গিয়েছিলাম একটু বাইরে, তাই ভাবলাম যে যেহেতু একটু রেডি হওয়া আসছে, আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি। আমার চোখের নিচটা কালো হয়ে গেছে। তো যাই হোক, সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, মায়ের আত্মার জন্য। আল্লাহ যেন আমার মাকে বেহেশত নসিব করেন। মানে মার মৃত্যুটা মানতে পারতেছি না, কারণ সুস্থ মানুষ, একদমই হঠাৎ করে শবে বরাতের একদিন পরে, মানে পরের দিন রাত্রেবেলা আর কি উনি হঠাৎ করে মারা গিয়েছেন। মানে এত সুন্দর মৃত্যু, যে শুনে সেই অবাক হয়ে যায়। একদম আমার আব্বার কাছে পানি চেয়ে, তার হাত দিয়ে 3বার পানি খেয়ে সে একদম ঘুমের ভিতরে চলে গেছে। তো এটা বলার জন্যই আসলে, তো মা সবসময় বলতো যে ঘরে দেখতে আমার মন খারাপ, বসে থাকতাম, বলে তুই ভিডিও করছ না কেন, এটা করলেও তো তোর মনটা ভালো থাকে। তো এখন থেকে চিন্তা করলাম যে ঠিকই, কারণ আমি নিজেই মানসিক রোগী হয়ে যাব সব কিছু বাস্তবতা নিয়ে ভাবতে ভাবতে। তাই ইনশাল্লাহ কালকে থেকে ইনশাল্লাহ আমি ভিডিওগুলো আবার শেয়ার করব। তো পৃথিবীতে একটা, মানে সব কিছু হারানোর পরে একটা ভরসার জায়গা ছিল, সেটা হলো মা। সেটাও এখন নাই। তো সবার কাছে বলবো, মা হলো গিয়ে বলে না অমূল্য রতন, সেটাই। তো মা যাদের আছে তাদের যত্ন নিন, তাদের সময় দিন। বিয়ের পরে 16টা বছর মাকে এভাবে সময় দিতে পারিনি। এই 1.5টা বছর মাকে একটু কাছে পেয়েছিলাম। আমার বেঁচে থাকার শেষ ইচ্ছা, শেষ ভরসা ছিল মা। তো যাই হোক, সেও আল্লাহর কাছে চলে গেছে। 3-4 দিন আগে মাকে স্বপ্নে দেখলাম, এতদিন দেখিনি। একদম সেই আগের মা। তো সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। আর কিভাবে কি হয়েছিল, কিভাবে মারা গেল, ওইটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা অন্য ভিডিওতে। তো ওই ভিডিওটা হয়তো আমি এটা এখনই, কয়টা বাজে, এখনই এটা শেয়ার করে দিব। কালকে দেখি, কালকে আরেকটা নতুন কি ভিডিও করতে পারি, ভাতিজা ভাতিজি আছে ওদের নিয়ে। তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা, চোখের নিস্টিস। তারপরে আবার অসুস্থ হয়ে গিয়েছিল আমার বাবা, তাকে নিয়ে দৌড়াদৌড়ি। ভাবছিলাম তো আল্লাহ আব্বাও না যায়, মানে তার সোডিয়াম পটাশিয়াম একদম, পটাশিয়াম বেড়ে গেছে, সোডিয়াম কমে গেছে, ইউরিনের সাথে, দরজাটা চাপা দাও, ইউরিনের সাথে প্রোটিন যাচ্ছিল, কিডনির পয়েন্টটা বেড়ে গিয়েছিল, ক্রিয়েটিন, এইটা সে না, এই দরজাটা। তারপরে প্রেশার অনেক হাই। তারপর চিল্লাও না, চিল্লাও না। তারপরে ইসিজি করলো, ইকো টিকো করে এখন সব কিছুই আল্লাহর মতো মোটামুটি নর্মাল। তো কিডনি এটা নিয়ে, মানে ক্রিয়েটিন না কি বলে, ওইটাই পয়েন্টে একটু বাড়া আছে, ওইটা নিয়ে একটু টেনশনে আছি। তো আব্বার জন্য সবাই দোয়া করবেন, আর মায়ের জন্য তো দোয়া করবেন। আজ আর কান্না করবো না, কান্না করলে নাকি মৃত মাসের আত্মায় কষ্ট পায়। এখন আর কান্না আসে না, কান্না এখন আর আসে না। তো যাই হোক, দোয়া করেন সবাই। আমার কথা বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে, সেটা অবশ্যই আপনারা ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখতেছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।